الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به حجرة وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر
كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات. وقال الله تعالى في موضع آخر قال إني ذاهب إلى ربي سيهدين. القرآن. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده. رواه أبو داود. है शिक्र तेरा है खुदा तूने हमें पैदा किया. है शिक्र तेरा है खुदा तूने हमें पैदा किया. तू हर जगह मौजूद है, तो सुनता है सबकी सदा. है शुक्र तेरा है खुदा तूने हमें पैदा किया. সমবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদিগকে আজকে জুমার দিনে উপস্থিত করিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার ধর্মের গুরু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে 2টি জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীর অমীয় বাণী আবু দাউদ শরীফ থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই কয়েকটিকে সম্মুখে রেখে আমার বক্তব্য কি করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা 12টি মাস আমরা জানি চন্দ্র মাস হিসাবে এই মাসটি হচ্ছে জিলহিজ্জা, 12তম মাস। জিলহিজ্জা মাস এটা মাসের 1446 হিজরি শেষ মাস। মুহররম শুরু হবে 1447 হিজরি শুরু হবে। যাই হোক, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোরআন ও হাদিসের আয়াত এবং হাদিস শুনে আমরা সবাই জ্ঞানী এবং আমরা জ্ঞান থাকা সত্ত্বেও আমরা অনেকেই ভুল করি বা অনেকের আমাদের ভুলে আমরা পরিপূর্ণ। কারণ
আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাতা কুল্লু খাতাইন তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেকটা মানুষ আদম সন্তানের ভুল হবে এবং ভুলের ক্ষমা পায়, এটা সত্য। আমরা এই সময় যে সময়টা আমরা পৌঁছেছি সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সময় এবং খুব গুরুত্বপূর্ণ দিন, যে দিনটিকে নিয়ে আমরা দীর্ঘ এক বছর ধরে দিনগুলো অতিবাহিত করেছি। তারপরে আবার আমাদের সন্নিকটে উপস্থিত হয়েছে সেই ঈদুল আজহা, সেই হজ, আরফার ময়দান, আরফার দিন। আমরা বিভিন্ন রকম পর্যায়ে বিভিন্ন রকম কথা শুনতে পাই। তারপরে আমাদের এই দিনগুলোতে কিছু করণীয় আছে যেগুলো আমাদের করতেই হয়, অপরিহার্য, এবং সেগুলোকে আমরা সুন্নাতে আবিকুম ইব্রাহিম কথাটা আমরা মানি, যেটা এই সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তার কথা তুলে না বললে কুরবানি মানায় না, কারণ তিনি একজন আল্লাহর নবী খলিলুল্লাহ। সেই নবীর সুন্নাত আমরা পালন করতে চলেছি, সারা বিশ্বের মানুষ সেটা পালন করবে। হাজী সাহেবরা কিছু পালন করেছেন, এইভাবে চলে আসছে আমাদের দিনগুলো। কিন্তু এর মধ্যেও আমাদের কিছু ত্রুটি থেকে যায়। কথায় প্রথমে বলেছি আমাদের ত্রুটি থাকে। ত্রুটি থাকা সত্ত্বেও আল্লাহর সান্নিধ্য এবং নৈকট্য লাভ আমাদের করতে হবে। তার জন্য কয়েকটি বিষয়, কয়েকটি মূল্যবান ইবাদত আমাদের নিকটে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য এই মাসে 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে যে প্রথম যেদিন চাঁদ দেখা গেছে, বলেছিলাম যে চন্দ্র মাসে 12তম মাস যেটি জিলহিজ্জা, প্রথম চাঁদ উদিত হয়েছিল। সেদিন থেকে শুরু করে সেদিন থেকে রোজা, সিয়াম, সেদিন থেকে 9টি রোজা আমাদের করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি 4টি কাজ কখনোই ছাড়েননি, গত জুমায় বলছিলাম। তার মধ্যে 9টি রোজা কখনো ছাড়েননি, আশুরার রোজা কখনো ছাড়েননি। তারপরে ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না। তারপরে বলেছিলাম আইয়ামে বীজ। অন্য হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতি সাপ্তাহিক রোজা তিনি কখনো ছাড়তেন না। যাই হোক, রোজা আমাদের মধ্যে আছে, আমরা করি। আমাদের সামনে যে রোজাটি ইয়ামুল আরফা, আরফার রোজা সম্বন্ধে কিছু দ্বিধাগ্রস্ত, হাদিসটি স্পষ্ট নয়। কিছু উলামার মতে আরফার দিনটাকে নিয়ে একটু বিভ্রান্তকর কথা আমরা শুনতে পাই। কিন্তু এই আরফার দিনটা কিভাবে এলো, এর ইতিহাস একটু জানলে আমরা অবশ্যই আরফার দিনে আরফার তারিখে রোজা রাখবো, এটা আমাদের বুঝে আসবে। একটু পরেই বলবো। আল্লাহ তাআলার হুকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানতে কোনো সময় দ্বিধাবোধ করেননি। যেমন হুকুম তেমনি কাজ। আল্লাহর হুকুমে তিনি দেশ ত্যাগ করে সেই কোথায় গেছিলেন, যেখানে বর্তমান সময়ে সৌদি আরব, মক্কাতুল মুকাররম, সেই জায়গায় হিজরত করে যাচ্ছেন। লম্বা চওড়া ঘটনা আছে, আমি সেদিকে
শুধু জাস্ট এই টাইমটা সময়টাকে তুলে ধরার জন্য কথাটা বলতে হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা সাফফাত, কুল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর উদ্দেশ্যে পাড়ি দিলাম, আল্লাহর উদ্দেশ্যে আমি দেশ ত্যাগ করলাম, তিনি আমাকে সুপথ দেখাবেন। তিনি গ্রাম থেকে বের করেন জেরুজালেম ব্যাবিলন শহর, সেখান থেকে মক্কা মুকাররমা যাওয়ার প্রস্তুতি নিলেন। মধ্যে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি। সেই সময় পরবর্তী আয়াতে ফালাম্মা বালাগা মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন জেরুজালেম ত্যাগ করে, মধ্যখানে বিবি সারাকে নিয়ে তার সঙ্গে বিবি হাজরাকে উপর স্বরূপ পেলেন। তার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম পয়দা হলো, জন্মগ্রহণ করলেন। তারপরে আল্লাহ তাআলা হুকুমে কোথায় চলে গেলেন? মক্কা মুকাররমা। সেখানে কি আল্লাহ তাআলা আয়াত বলছে ফালাম্মা বালাগা মুসা, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি সম্পূর্ণ করতে শিখলো, সেই সময় আল্লাহর হুকুম হচ্ছে। কি হচ্ছে হুকুম? হে ইব্রাহিম, তুমি কুরবানি করো, কুরবানি করো। লম্বা চওড়া ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। স্বপ্ন যোগ থেকে স্বপ্ন কোন দিন? এই যে জিলহিজ্জার 10 তারিখ চলছে, ইয়াউমুত তারবিয়া বলা হয়। 8 তারিখ যেদিন, সেদিনকে স্বপ্ন তো ইয়াউমুত তারবিয়া। তারবিয়াতুল শব্দের মানে হচ্ছে চিন্তায় বিভোর হয়ে যাওয়া। আল্লাহর হুকুমে তিনি স্বপ্ন দেখলেন কি তোমার পুত্র ইসমাঈলকে কুরবানি করো। এই স্বপ্ন তিনি দেখলেন। আর নবীদের স্বপ্ন ওহির মাধ্যম, নবীদের স্বপ্ন সত্য। তিনি স্বপ্নের যুগে দেখলেন তার পুত্র ইসমাঈলকে কুরবানি করতে হবে। যদি কিদিন কোন দিন? ইয়াউমুত তারবিয়া, 8 তারিখ জিলহিজ্জার 8 তারিখকে। অন্যান্য মাসের দিনগুলোকে তার নাম উল্লেখ করা হয়নি, জিলহিজ্জা মাসের এই নামগুলো উল্লেখ করা হয়েছে। এই নামগুলো কি দেওয়া আছে? 8 তারিখকে বলা হচ্ছে ইয়াউমুত তারবিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিভোর, চিন্তায় বিভোর হয়ে গেলেন। তারপরে 9 তারিখ, 9 তারিখ ইয়াউমুল আরাফা। তিনি 9 তারিখ জানতে, ইয়াউমুল আরাফা মানে হচ্ছে তিনি জানতে পারলেন কি করতে হবে, এই কথাটা জানতে পারলেন। ইয়াউমুল আরাফা 9 তারিখ জিলহিজ্জা মাসের 9 তারিখটা তিনি জানতে পারলেন আমাকে অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে ইসমাঈলকে কুরবানি করতে হবে। এটা অবশ্যই জানতে পারলেন। আরবি নাম হিসাবে দিন এবং নাম, সময়, তারিখ হিসাবে 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা। জানতে পারলেন। তারপরে দিনটা কি? কুরবানির দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তাহলে 9 তারিখের পরে যে দিনটি, সেটি হচ্ছে কুরবানির দিন। এটা আমরা সকলেই বুঝতে পারলাম। তাহলে তাফসীর ইবনে কাসির 7ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 139 তাফসীরে এভাবে বর্ণনা করা আছে। ইব্রাহিম সাল্লাম 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, 9 তারিখ হলো ইয়াউমুল আরাফা, 10 তারিখ হচ্ছে ইয়াউমুন নাহার। আমরা যেটা কুরবানি করব, আগামী কাল কুরবানি করব। তাহলে 9 তারিখটা হচ্ছে ইয়াউমুল আরাফা। এবার আমাদের বোঝার দরকার, এই সময় আমরা বিভ্রান্তে কিছু ওলামা বিভ্রান্তের কথা বলে
দিয়েছেন বা বলছেন। এই পরিপ্রেক্ষিতে দিনগুলো যেমন উল্লেখযোগ্য, তেমনি রোজার নিয়ম সেই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। আরাফাত দিনের রোজা আমি আশা রাখি, আল্লাহর কাছে আশা রাখি, আরাফাত দিনের রোজা কি হবে? আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফাত দিনের রোজা একদিনের রোজা, একটা দিনের রোজা, 9 দিন রোজা রাখা, এটা আছে হাদিস, পরিষ্কার হাদিস। ওটা বলা হয়েছে আরাফাত দিনের রোজা একদিনের রোজা। এর ফজিলত কি বলা হয়েছে? আরাফাত দিনের রোজা হচ্ছে সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্বে 1 বছর, পূর্বে 1 বছরের, ওয়া সানাতাল্লাতী বা'দাহু পরে 1 বছর, 2 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন, গুনাহ সাগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। একদিনের রোজা, এটা হচ্ছে ফজিলত। এই ইয়াউম আরাফা 9 তারিখকে বলা হয়, আমরা আরবি ক্যালেন্ডার হিসাবে যেটা জানি, দিন এবং সময়, এটাই হচ্ছে 9 তারিখ ইয়াউম আরাফা বলা হয়। এই হাদিসটা এইভাবে উল্লেখযোগ্য। এবার কেউ কেউ মনে করছেন ইয়াউম আরাফা বলতে অনেকেই বুঝতে চাইছেন যে হাজিরা অবস্থান করে আরাফার ময়দানে, সেই দিনকে আরাফার দিন আমাদেরকে রোজা রাখতে হবে। বিভ্রান্তকর কথা। হাজিরা অবস্থান করে সৌদি আরবে মক্কাতুল মুকাররমা, 8 তারিখ আমাদের দেশের তুলনায় চন্দ্র হিসাবে আমরা যেখানে চাঁদ দেখি, যেখানে চাঁদ দেখে আমরা রোজা রাখি, রোজা করি এবং কুরবানি করি। আমরা কুরবানি করে রোজা যখন করছি, যখন কুরবানি তো সৌদি আরবের সঙ্গে কুরবানি করছি না, করছি কি? সাধারণ আপনার বিষয় যে আমরা সৌদি আরবের সঙ্গে যদি চাঁদে রোজা রাখি, তাহলে কি আমরা আজকে কি কুরবানি করেছি? কখনোই না। তাহলে যদি আমাদের রোজা রাখাটা পরের দিন যদি এমন না হয়, তাহলে আমাদের দিনটা কোন দিন হবে আমরা জেনে বিবেচ্য। 9 তারিখ কোন দিনটা বোঝায়? কিছু ওলামা, কিছু আলেম এটাকে বলেছেন, যারা ভাবছে যে সারা বিশ্বের মানুষ অর্থাৎ আরাফাত দিনে অবস্থান করাকে ইয়াউম আরাফা বলা হয়, তাহলে আমাদের দেশের তুলনায় 8 তারিখ রোজা হচ্ছে। 1 তারিখ তারা ওই দিন রোজা রাখছেন, ওই দিন অর্থাৎ 8 তারিখ রোজা রেখে 9 তারিখ রোজা রাখা হবে না, বেদাত। এটাও ভুল। যারা বলেছেন যে 9 তারিখ মানে রোজা রাখা না, আরাফা দিনে রোজা রেখে নিয়েছি আর রাখা যাবে না, এটাও ভুল, বেদাত বলা বলছে যারা, তাদেরও ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ অর্থাৎ 9 তারিখ ইয়াউম আরাফা বলেছেন। আমাদের দেশে হিসাবে আমাদের 9 তারিখ যেদিন, সেদিনকে রোজা রাখাটাই বেটার। অতএব আমরা এবার কিছু আলেম তারা বলেছেন, যদি দিন এবং সময়কে ধরে উল্লেখ করা হয়, তাহলে 9 তারিখ হচ্ছে আমাদের যে দিন, সেদিনটাই। এটা সময় এবং তারিখের সঙ্গে সম্পৃক্ত, জায়গা সম্পর্কে সম্পৃক্ত নয়, আরাফার ময়দানের সঙ্গে সম্পৃক্ত নয়। সময় এবং তারিখের সঙ্গে সম্পর্ক যেখানে, সেখানে সেই মোতাবেক আমাদের রোজা রাখা উচিত। এবার দুই দিককে বজায় রেখে কেউ মনে করেছেন ইয়াউমে আরাফা হাজিরা অবস্থান করে সেদিনকে রোজা, আর আমাদের দিকে আমরা বলছি আমাদের চন্দ্র হিসাবে 9ম দিন ইয়াউমে আরাফা, এটাও ঠিক। তাহলে দুটোকেই সন্দেহাত জিনিস থেকে দূরে থাকার জন্য কেউ যদি 2 দিন রোজা রাখে, তাতে কোনো অসুবিধা নেই, রোজা রাখতেও পারে। কেউ যদি এটাকে ভেবে নেয় যে আমরা আমাদের তারিখ হচ্ছে 9 তারিখ, অর্থাৎ আমরা যেদিন কুরবানি করবো তার আগের দিন, সেদিন একটাই রোজা বলা হয়েছে, ইয়াউমে আরাফা একটাই রোজা, সেদিন কেউ রাখে, দুটোই নেকি পেয়ে যাবে, তার কোনো বাধা হবে না।
আমরা এই দিক থেকে আশা করি ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আমরা সেই নির্দেশ পালন করব। আমরা কুরবানি করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসাবে, এবং কুরবানি করার জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে কতগুলো নিয়ম আমাদের অবশ্যই পালন করতে হয়, যেগুলো সুন্নাত। সর্বপ্রথম ঈদের দিনের করণীয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঈদের দিনে সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে সর্বপ্রথম গোসল করা। সুন্দরভাবে গোসল করে সুন্দর সুন্দর পোশাক পরে ঈদের ময়দানে যাওয়া। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাড়ি থেকে বের হতেন, বাড়ি থেকে তাকবীর দিতে দিতে বের হতেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর দিতে দিতে বের হতেন। এক রাস্তা নিয়ে যেতেন, অন্য এক রাস্তায় ফিরে আসতেন। সম্ভবত আমাদের নিয়তটাই হবে আমাদের রাস্তায় একটাই, বাম পাশে বাম সাইড দিয়ে যাব, এক সাইডে তাকবীর করতে করতে যাব, অপর সাইড দিয়ে আবার ফিরে আসবো। এটা নিয়তে রাখতে হবে। সুন্নাত পালন করতে গেলে নেকি দ্বিগুণ পাওয়া যায়। তাকবীর দিতে দিতে বের হতে হবে, সুন্দর লেবাস গোসল করে বের হতে হবে, এবং তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। মা'দুদাত সম্পর্কে বলা হয়েছে যে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো তাকবীরের মাধ্যমে। তাকবীরটা আমরা সকলে জানি, আমরা সেই তাকবীর পাঠ করব। তাহলে তাকবীর দেওয়ার সেই সুরাতটা হচ্ছে, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, অর্থাৎ আরেকটি হাদিসে আছে আবু দাউদ শরীফে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে 13ই জিলহিজ্জা পর্যন্ত তাকবীর পাঠ করতেন। তিনি যখন বাজারে যেতেন তখন তাকবীর পাঠ করতেন, প্রত্যেক নামাজে তাকবীর পাঠ করতেন। আমরাও সেই অভ্যাসে পরিণত করব। তাকবীর পাঠ করতে করতে যাব, তাকবীর পাঠ করতে করতে আসবো। সর্বপ্রথম যেটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিনে খেয়ে যেতেন, কিছু খাবার খেয়ে যেতেন, খেজুর খেয়ে যেতেন। কোরবানির ঈদে, ঈদুল আজহার দিনে সেদিনকে তিনি না খেয়ে যেতেন। না খেয়ে গিয়ে সেখান থেকে নামাজ পড়ে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, সর্বপ্রথম নামাজটা পড়ে তারপরে সে কুরবানি করতেন। আমাদের কর্তব্য হবে প্রত্যেকেই প্রথমে আমরা যেমন ঈদে খেয়ে গেছি, কিন্তু কুরবানির ঈদে আমরা না খেয়ে যাব, এটা একটা সুন্নাত। না খেয়ে সেখান থেকে নামাজ পড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম এসে কুরবানি অর্থাৎ পশু জবাই করার পরে কলিজা খেয়েছেন। আমাদের দ্বারা সম্ভব হয় না, সম্ভবত দেখাই। এটা হচ্ছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তিনি ঈদের দিনে খেয়ে যেতেন আর কুরবানির দিনে এসে খেতেন। আমরা এসে কিছু খেতেই পারি, আমরা ওই সময়টুকু একটু ওয়েট করবো আমরা, যে আমরা সেইভাবে সেটাকে নবীর সুন্নাত হিসেবে পালন করবো, যে আমরা যেন সেটাকে পালন করতে পারি। তাহলে আমাদের এই যে সুন্নাতে আবিবু ইব্রাহিম একটা কথা বলেছি, হযরত ইব্রাহিমের সুন্নাত যেমন কুরবানি করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে তিনি না খেয়ে গেছেন, খেয়ে নামাজ পড়েছে, এটাও একটা সুন্নাত, এটাকে আমরা পালন করব। তাহলে আমাদের কুরবানি আমরা কিভাবে করব ইনশাআল্লাহ আগামী দিন বলবো।
আল্লাহ তাআলা। তাই প্রত্যেকটা যুগে যেমন কুরবানির বিধান ছিল, তেমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক আমাদের কুরবানি করা প্রয়োজন। আর আমাদের আজকে যারা রোজা রেখেছি, রোজা রাখাটাও যেমন সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত অর্থাৎ নফল রোজার মধ্যে উল্লেখযোগ্য রোজা হচ্ছে এই ইয়াউম আরফা, আরফা থেকে রোজা, যার 1 বছর পূর্বেকার এবং 1 বছর পরেকার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা হয়ে যাবে। হাদিস নাম্বার 2462 নম্বর হাদিস আবু শরীফ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের করণীয় কি ছিল কুরবানির দিন, কুরবানির আগের দিন। অবশ্যই আমরা এইসব হাদিস এবং কোরআনকে ফলো করে আমাদের জীবনে বাস্তবায়িত রূপ দিয়ে আমরা সেভাবে জীবন অতিবাহিত করবার জন্য আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun